नमस्कार प्रिय दर्शक बंधुरा हरिकृष्ण यूट्यूब चैनेले आपनादेर आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा श्रीमद् गीता एटी एमन एक धर्मग्रंथ जा मानुषके सठिक पथे चलते शेखाय, संसार चालाय। मानुष जखन दिशाहारा हये पड़े ठीक तखनई गीता पाठ बा गीतार बाणी श्रवण करले मानसिक शांति लाभ करा जाय, जीवने शांति लाभ करा जाय। भगवद गीता हलो 18टी अध्याय एवं 700टी श्लोकेर एक विराट सम्भार जा शुद्ध संस्कृत एवं बांगला भाषाय लेखा, जा सबार पक्षे पढ़ा बोझा एकटू कठिन हये पड़े। आज श्रीमद् भगवद गीतार बेश कयेकटी श्लोक साधारण बांगला भाषाय आपनादेर संगे आलोचना करते चलेछि, जा सकलेर जीवनेर प्रतिटी पदक्षेपे काजे लागबे। आमी निश्चित এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক প্রশান্তি লাভ করবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনকে উপদেশ হিসাবে প্রদান করেছিলেন। আমি এটি একটি ধারাবাহিক এবং গভীর দার্শনিক ভাষায় স্থাপনা করব, যা শ্রবণ করলে মন শান্ত হবে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। भगवत उपदेश नम्बर 1। श्रीकृष्ण बोलें, हे पार्थ, এই शरीर क्षणिक किन्तु आत्मा चिरंतर। शरीरेर जन्म और मृत्यु आछे किन्तु आत्मार नेই। যিনি आत्माके जानेन तिनि जानेन जीवनेर प्रकृत उद्देश्य। তুমি যা করছো তা করো, কর্তব্যবোধে ফলের আশা করো না, কারণ কর্মফল তোমার হাতে নয়, কর্মই তোমার কর্তব্য। যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাব বজায় রাখতে পারে, জয় ও পরাজয়ে সমভাবে গ্রহণ করে, সেই সত্যযোগী। এই জগতে সবকিছু আমার দ্বারা পরিব্যাপ্ত, আমি সর্বত্র আছি। আমি শুরু, আমি মধ্য, আমি শেষ, আমি জ্ঞান, আমি জ্ঞানী, আমি জ্ঞেয়। তুমি যখন সকল মোহ ত্যাগ করে আমার শরণে আসবে, তখন আমি তোমার সমস্ত পাপ বিনাশ করব এবং তোমাকে মুক্তি দান করব। ভয় করো না। নাম্বার 2। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মানুষ যখন কামনা, রাগ, মোহ, লাভ ও অহংকার দ্বারা আচ্ছন্ন হয়, তখন সে আপন সত্য স্বরূপ থেকে বিচ্যুত হয়। এই দুরাশগুলি আত্মাকে গ্রাস করে এবং মানুষ তার কর্তব্য পথ হারায়। যিনি নিজের ইন্দ্রিয় দলকে সংযত রাখতে পেরেছেন, তিনিই প্রকৃত জ্ঞানী। ইন্দ্রিয়গণের দ্বারা পরিচালিত হলে মন চঞ্চল হয় এবং সেই মন আবার বুদ্ধিকে ভ্রান্ত করে। তুমি তোমার কর্ম করো নিষ্কামভাবে। যে ব্যক্তি ফলের চিন্তা না করে কেবল কর্তব্য পালনের উৎসর্গ করে, সেই ব্যক্তি সত্যযোগী এবং মুক্ত প্রাপ্ত। হে ধনঞ্জয়, এই জগতে 3টি গুণ বিদ্যমান, সত্য, রজ এবং তম। এই 3 গুণ জীবের মনে এবং কর্মে প্রভাব ফেলে, কিন্তু আমি এই গুণত্রয়ের অতীত, আমি গুণাতীত। সত্য গুণ আলো দেয়, রজগতি দেয়, আর তম অজ্ঞতা ও অলসতা। কিন্তু তুমি যদি আমার প্রতি নির্ভর হও, আমি তোমাকে এই গুণত্রয়ের বন্ধন থেকে মুক্ত করব। যিনি সমভাবে সকলকে দেখেন, বন্ধু, শত্রু, আত্মীয়, অপরিচিত, সাধু কিংবা পাপী, তিনি সমবুদ্ধি সম্পূর্ণ যোগী। সেই ব্যক্তি প্রকৃতভাবে আমারই প্রতিচ্ছবি। ভক্তিযোগী সর্বোচ্চ পথ। যে ব্যক্তি একান্তভাবে আমাকে ভালোবাসে, আমার নাম জপ করে, আমার কথায় বিশ্বাস রাখে এবং আমার স্মরণে থাকে, আমি তার হৃদয়ে অবস্থান করি এবং তাকে কখনো ত্যাগ করি না। নাম্বার 3। শ্রীকৃষ্ণ বলেন, হে কুন্তীয়, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে অজানা, চিরস্থায়ী, চিরন্তর ও পুরাতন। দেহ ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। যিনি আত্মাকে জানেন, তিনি জানেন যে তিনি শরীর নন, শরীরের ক্ষয় হবে, কিন্তু আত্মা চিরজীবী। এই বোধ যার মধ্যে জাগে, সে আর মায়ার জালে আবদ্ধ হয় না। হে পার্থ, দেহধারী পক্ষে শীত, উষ্ণতা, সুখ, দুঃখ আসবেই, কিন্তু যা ক্ষণস্থায়ী তা নিয়ে উদ্গ্রীব হয়েও না। সহিষ্ণু হও এবং কর্মপথে অটল থেকো। তুমি বলেছ তুমি যুদ্ধ করতে পারছো না, তুমি বলেছ এটি পাপ হবে, কিন্তু জ্ঞানী জানে যে কর্ম ধর্মাণু,
যে কর্ম কর্তব্য সেটি পালনের মাঝেই পরমার্থ লুকিয়ে আছে। জ্ঞান না থাকলে মানুষ মহাগ্রস্ত হয়, কিন্তু জ্ঞানী জানে সকল কিছুই ব্রহ্ম অবস্থায় করেছে। কর্মের ফল যে দেবে সে আমি, তুমি শুধু আমার উপর নির্ভর করো। যে ব্যক্তি কর্মের মধ্যে অনাসক্ত থাকে, কর্মফলে মোহ রাখে না, নিজের কর্তব্য পালনে নিঃস্বার্থ, সে ব্যক্তি প্রকৃত ব্রহ্ম। হে অর্জুন, মানুষ যখন সমস্ত কামনা ত্যাগ করে, অন্তর থেকে তৃপ্ত থাকে, নিজের মধ্যে সুখ খুঁজে পায়, তখনই সে যোগী, তখনই সে মুক্ত। এই আত্মসন্তুষ্ট ব্যক্তি কারো প্রতি আসক্ত নয়, কাউকে ঘৃণা করে না, সে সুখে দুঃখে সমভাব বজায় রাখে, তার হৃদয় সর্বদা শান্ত। নাম্বার 4, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই অনাদি যোগ আমি সূর্যদেব বিভীষণকে বলেছিলাম, বিভীষণ মনুকে, মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এভাবে পরস্পরই এই জ্ঞান প্রবাহিত হয়েছে, কিন্তু কালের প্রভাবে সেই জ্ঞান হারিয়ে যায়। আর তাই আমি আজ তোমাকে তা পুনরায় বলছি, কারণ তুমি আমার প্রিয় বন্ধু এবং একজন সত্য সন্ধানী। তুমি বিস্ময় করেছ, আমি জন্মাইনি আর সূর্যদেব বহু পূর্বে জন্মেছেন। তাহলে কিভাবে আমি তাকে বললাম? জানো, আমি অব্যয়। যদিও আমি জন্মগ্রহণ করি, তবুও আমি জন্মসূত্র আবদ্ধ নয়। যখনই ধর্মের হানি হয়, অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই আমি আত্মারূপে আবির্ভূত হই। আমি আসি সজ্জনদের রক্ষা করতে, দুর্জনেদের দমন করতে এবং ধর্মকে পুনর্প্রতিষ্ঠান করতে। যে ব্যক্তি আমার এই ঐশ্বরিক জন্ম ও কর্মকে সত্যভাবে জানে, সে শরীর ত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না, সে আমার ধামে আসে। তুমি যদি আমাতে মনোযোগ স্থাপন করো, আমাতে প্রেম করো, আমার স্মরণে জীবন অতিবাহিত করো, তবে তুমি নিশ্চয়ই আমাতে বিলীন হবে। সকল প্রকার যজ্ঞ, দান, তপস্যা ও পুজোর ফল অপেক্ষা আমার ভক্তি সহকারে নাম জপ উচ্চতর। জ্ঞান অন্ধকার দূর করে, যেমন দীপ্ত প্রদীপ ঘরের অন্ধকার নাশ করে, তেমনি জ্ঞান আত্মার অজ্ঞানতা দূর করে। আর আমি সেই জ্ঞানের উৎস। যে ব্যক্তি সন্দেহ করে, সে জ্ঞানে পৌঁছতে পারে না। সন্দেহই আত্মা সুখ পায় না, এ সংসারে না পরলোকেও। নাম্বার 5, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্ম সংন্যাস, কর্মত্যাগ এবং কর্মযোগ, নিষ্কাম কর্ম, এই দুই পথই মুক্তির জন্য উপযোগী। তবে কর্মযোগ শ্রেষ্ঠ, কারণ এতে মোহ ত্যাগ হয়, কিন্তু জগতের উপকারও হয়। যিনি নিজের ইন্দ্রিয় সমূহকে সংযত রেখে মন দিয়ে কর্ম করেন, অথচ কর্মের ফলের প্রতি আসক্ত নন, তিনি সত্যকারের সন্ন্যাসী এবং যোগী। যিনি অপরকে দোষরূপ করেন না, নিজের অহংকার ত্যাগ করেছেন, যিনি সুখ দুঃখে সম এবং যিনি জ্ঞানের দ্বারা নিজের অন্তর পরিষ্কার করেছেন, তিনি মুক্তিপথে প্রতিষ্ঠিত। মুক্ত জীবনের লক্ষণ এই যে সে আর কিছুর জন্য ক্লিষ্ট হয় না, কারো প্রতি আকর্ষণ বা বিরক্ত থাকে না। এমন ব্যক্তি সর্বত্র সমভাব আচরণ করে। হে কুন্তীও, যখন একজন ব্যক্তি প্রকৃতপক্ষে বুঝতে পারে আমি কর্তা নয়, কর্ম প্রকৃতির দ্বারা সংঘটিত হচ্ছে, তখন তার মোহ ছিন্ন হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় ভোগে সুখ খোঁজে, সে অস্থায়ী আনন্দ পায়, কিন্তু যে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বর অনুভব করে, সে অন্তত শান্তি পায়। জ্ঞানীয় দৃষ্টিতে ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও চণ্ডাল সবাই সমান। এই সমদৃষ্টি সম্পন্ন ব্যক্তি আমার প্রিয়। এই পৃথিবীতে যিনি সুখ ও দুঃখে অভেদভাবে থাকেন, যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে দক্ষ, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। যে ব্যক্তি আমার প্রতি পরিপূর্ণ ভক্তি নিয়ে কাজ করেন, তার হৃদয় শুদ্ধ হয় এবং আমি তাকে নিজের মধ্যে টেনে নিই। নাম্বার 6, শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যিনি নিজের কর্তব্য পালন করে ফলের প্রতি আসক্ত না থেকে কাজ করেন, তিনি প্রকৃত যোগী এবং সন্ন্যাসী। কর্ম ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না, কর্মফল ত্যাগ করাই সন্ন্যাস। যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছেন, তার জন্য নিজেই বন্ধু। আর যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণে অক্ষম, তার নিজের মনই তার শত্রু হয়ে দাঁড়ায়। যোগী সেই যার মন, বুদ্ধি ও আত্মা সমরূপে স্থিত।
সে গ্রীষ্ম ও শীতে সুখ ও দুঃখে সমান ও অসম্মান সমভাব রাখে। তুমি যদি যোগে প্রতিষ্ঠিত হতে চাও তবে নির্জন স্থানে বসে স্থির দেহে মনকে একাগ্র করে ধ্যান করো। ঈশ্বরই হোক তোমার চিন্তার একমাত্র বিষয়। ধ্যানরত যোগী নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, নিজের মনকে সমস্ত কামনা থেকে সরিয়ে শুধুমাত্র আত্মা স্থাপন করে। যে যোগী সর্বত্র সমভাবে দেখেন, সুখে দুঃখে আপন পরের মধ্যে নিজেকে যেভাবে ভালোবাসেন অন্যকে সেভাবেই ভালোবাসেন, সেই আমার পরম ভক্ত। হে অর্জুন, অন্য সকল তপস্বী জ্ঞানী এবং কর্মদের তুলনায় যোগী শ্রেষ্ঠ, আর সকল যোগীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে সর্বান্তকরণে আমাকে প্রেম করে, আমার উপর নির্ভর করে এবং সর্বদা আমাতে লীন থাকে। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এখন আমি তোমাকে বলবো সেই জ্ঞানের কথা যা জেনে তুমি আর কিছু জানার প্রয়োজন বোধ করবে না। এটা সেই পরম জ্ঞান যা তোমার আত্মাকে শুদ্ধ ও পূর্ণ করবে। আমি জলস্বরূপে সাত চন্দ্ররশ্মিতে শীতলতা, আগুনে দীপ্ত, প্রাণীতে প্রাণ এবং মানুষের মধ্যে বুদ্ধি। আমি সত্য, আমি রজ, আমি তম, এই তিন গুণ আমার সৃষ্টি। মায়ার দ্বারা আবৃত এই তিন গুণের খেলার মাঝে মানুষ আমাকে সহজে চিনতে পারে না, কারণ এই দেবী মায়া অত্যন্ত শক্তিশালী। কেবল তারাই পার হয় যারা আমার প্রতি নির্ভরশীল। চার প্রকারের মানুষ আমার শরণ নেয়: অর্থিত, জিজ্ঞাসু, জ্ঞানী ও মোক্ষ ইচ্ছুক। তবে জ্ঞানী সর্বোৎকৃষ্ট, সে আমাকে একমাত্র জানে এবং একমাত্র আমাকেই ভালোবাসে। অনেক জন্মের পর যে ব্যক্তি আমাকে সমস্ত কিছুর কারণ, পরম সত্য ও সর্বঙ্গ হিসাবে চিনতে পারে, সেই প্রকৃত মহাত্মা। তবে একজনকে দেখে পাওয়া দুর্লভ। যারা ভক্তি নিয়ে অন্য দেবতাদের পূজা করে তারাও আমাকে পূজা করছে, যদিও তারা তা জানে না। আমি সকল পূজার ফলদানকারী। বিভিন্ন রূপে উপাসনা করেও তারা একমাত্র আমাকেই খুঁজে, কারণ আমি সকল রূপের মূল, সকল ধর্মের মূল। আমি সব কিছুর অন্তর্নিহিত তত্ত্ব। অজ্ঞানে আবৃত মানুষেরা আমার প্রকৃত রূপ বুঝতে পারে না। আমি জন্ম নিই, দেহ ধারণ করি, এমন মনে করে তারা বিভ্রান্ত হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।